আসসালামু আলাইকুম। তুরস্কে সংস্কার করা হবে বাংলাদেশের ফ্রিগেট। পাকিস্তানের মসজিদে বোমা হামলার জন্য দায়ী ভারত। ওমানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শুরু। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান। রিয়াদ ডিফেন্স শো থেকে নাম প্রত্যাহার আবুধাবির। উজবেকিস্তানের সাথে প্রতিরক্ষা সহ $3.5 বিলিয়ন চুক্তি পাকিস্তানের। অ্যাপস্টেইন ফাইলের আরও লোমহর্ষক বিকৃত যৌনতার বিবরণ প্রকাশ। জড়িত ক্ষমতাধরদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো নিয়ে প্রশ্ন। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভিদিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্কের সহায়তায় আধুনিকায়ন করা হবে বাংলাদেশের নৌবাহিনীর মিসাইল ফ্রিগেট বিএনএস খালিদ বিন ওয়ালিদ। এজন্য ব্যয় হবে 650 কোটি টাকা। বিএনএস খালিদ বিন ওয়ালিদ বর্তমানে চট্টগ্রাম বন্দরে রয়েছে। শীঘ্রই এটি তুরস্কের পথে যাত্রা করবে এবং তুরস্কেই করা হবে আধুনিকায়ন। বাংলাদেশের মিলিটারি সংক্রান্ত একাধিক অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে এই খবর। বিএনএস খালিদ বিন ওয়ালিদ বাংলাদেশের একমাত্র ফ্রিগেট যাতে রয়েছে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার টর্পেডো মিসাইল সিস্টেম। তাছাড়া রয়েছে ক্লোজ ইন ওয়েপন সিস্টেম, যা অন্য ফ্রিগেটে নেই। তুরস্কের মাধ্যমে আধুনিকায়নের ফলে বিএনএস খালিদ বিন ওয়ালিদে যুক্ত হবে তুরস্কের উদ্ভাবিত সেন্সর ইলেকট্রনিক সিস্টেম সহ আধুনিক প্রযুক্তি। এর ফলে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র নিরাপত্তায় নতুন মাত্রা যুক্ত হবে। তুরস্ক বর্তমানে বিশ্বের 10ম শক্তিশালী নৌবাহিনী। ডেস্ট্রয়ার, সাবমেরিন থেকে শুরু করে বিমানবাহী রণতরী নির্মাণেও সক্ষম দেশটি। বিএনএস খালিদ বিন ওয়ালিদ বাংলাদেশ সংগ্রহ করে দক্ষিণ কোরিয়া থেকে। 2001 সালে এটি বাংলাদেশের নেভিতে সার্ভিসে যুক্ত হয়। এর দৈর্ঘ্য 103 ফিট, ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 2500 টন, অপারেশন আওতা 7000 কিলোমিটার, সেনা ধারণ ক্ষমতা 186 জন। এর ডেকে একটি অগাস্টা ক্লাস অ্যাটাক হেলিকপ্টার মোতায়েনের ব্যবস্থা রয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে শুক্রবার থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে কোনো বিতর্ক বা তিক্ততা ছাড়া। তবে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রথম দিনই যুক্তরাষ্ট্র দাবি তোলে ইরানকে সমস্ত পারমাণবিক কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে। ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গবেষণা চালিয়ে যাবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ অন্যান্য কর্মকর্তারা। গত বছর জুন মাসে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এই প্রথম দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা শুরু হলো। ওমান আলোচনা ভেঙে গেলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে বড় ধরনের হামলা পরিচালনা করতে পারে বলে হুমকি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ডিফেন্স শো। 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ডিফেন্স শো থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ এই সিদ্ধান্তের মাধ্যমে রিয়াদ আবুধাবি চলমান তীব্র বিরোধ আবারও সামনে আসলো। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বর্তমানে দ্বন্দ্ব চলছে ইয়েমেন নিয়ে। ইয়েমেনে সৌদি আরবের বিরোধী একটি বিদ্রোহী বাহিনীকে সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে সম্প্রতি সৌদি আরব হামলা চালায় ইয়েমেনের মোকাল্লা বন্দরে। এ বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত অস্ত্র খালাস করছিল বিদ্রোহী বাহিনী এসটিসিকে। হামলার পর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে নির্দেশ দেয় ইয়েমেন থেকে তাদের সব সেনা প্রত্যাহারের। সংযুক্ত আরব আমিরাত বাধ্য হয় ইয়েমেন থেকে সেনা সরিয়ে আনতে। তবে ইরান ইস্যুতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয় দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। উভয় দেশ বলেছে, ইরানে হামলার ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সহায়তা করবে না। এদিকে রিয়াদ ডিফেন্স শোতে পাকিস্তান প্রদর্শন করতে যাচ্ছে তাদের JF-17 ফাইটার জেট ও এয়ার টু এয়ার ক্রুজ মিসাইল তাইমুর। এ প্রদর্শনীর মাধ্যমে পাকিস্তান বিভিন্ন দেশ থেকে পেতে পারে সমরাস্ত্র রফতানির অর্ডার। এদিকে পাকিস্তান শুক্রবার উজবেকিস্তানের সাথে $3.5 বিলিয়ন বিনিয়োগ চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহ বিভিন্ন খাত। উজবেক প্রেসিডেন্ট শফকাত মিরজিওয়েভ 2 দিনের পাকিস্তান সফরে এই চুক্তি করেন। পাকিস্তানে শুক্রবার মসজিদে বোমা হামলার জন্য ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ। পাকিস্তান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বর্বর এই হামলা চালিয়েছে ভারতীয় সন্ত্রাসীরা। তাদের সাথে যোগসাজশ রয়েছে আফগানিস্তানের সন্ত্রাসীদের। হামলাকারীরা আফগান নাগরিক নয়, তবে হামলার আগে তারা আফগানিস্তান সফর করেছে। শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে 32 জন। এর এক সপ্তাহ আগে বেলুচিস্তানের 12টি শহরে পাকিস্তান আর্মি,
পুলিশ ও সরকারি প্রতিষ্ঠানের উপর হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচি লিবারেশন আর্মির দাবি, হামলায় নিহত হয়েছে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর 2 শতাধিক সদস্য। অপরদিকে পাকিস্তান আর্মি দাবি করেছে পাল্টা হামলায় নিহত হয়েছে 3 শতাধিক ভারতীয় সন্ত্রাসী। বেলুচিস্তানের 12 শহরে হামলার পর খাইবার পাখতুনখোয়ায় আবারও হামলা চালিয়ে হত্যা করা হয় পাকিস্তান আর্মির একজন ক্যাপ্টেনকে। পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক এই হামলার পেছনে ভারত, ইসরায়েল ও আফগানিস্তানকে অভিযুক্ত করেছে ইসলামাবাদ। অ্যাপস্টেইন ফাইলে যৌন বিকৃতি, নারী ও শিশু পাচার চক্রের সাথে জড়িত হিসেবে নাম এসেছে বিশ্বের প্রভাবশালী অনেক ব্যক্তির, কিন্তু তারা সবাই এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না কোনো দেশের সরকার। ফলে এ নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বব্যাপী বিভিন্ন মহলে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, যুক্তরাষ্ট্রের ধনকুবের বিল গেটস ও এলন মাস্ক, ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন সহ বিশ্বের শত শত প্রভাবশালী রাজনীতিক, ধনকুবের ব্যবসায়ী ও সাংস্কৃতিক সহ বিভিন্ন অঙ্গনে অনেক সেলিব্রিটি ব্যক্তিবর্গের নাম জড়িত অ্যাপস্টেইনের নারী পাচার সহ নানা ধরনের অপকর্মের সাথে। কিন্তু নিকৃষ্ট সব অপরাধের পর্বত প্রমাণ অভিযোগের পরও তারা সবাই এখনও প্রকাশ্যে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। কারো বিরুদ্ধে কোনো মামলা নেই, কারো বিরুদ্ধে কোনো দেশের সরকার কোনো নিচ্ছে না কোনো রকম পদক্ষেপ। ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে প্রিন্স অ্যান্ড্রুর খেতাব কেড়ে নিয়ে তাকে রাজপ্রাসাদ থেকেও বহিষ্কার করা হয়েছে, কিন্তু নেই তার নামে কোনো মামলা। অথচ যেসব অপরাধের সাথে তাদের জড়িত থাকার ঘটনা সামনে এসেছে তাতে তাদের অনেকেরই মৃত্যুদণ্ড হওয়ার কথা প্রচলিত আইনে। অ্যাপস্টেইন ফাইলের 30 লাখ পৃষ্ঠার ডকুমেন্টের যেসব অংশ এখন পর্যন্ত পড়া হয়েছে তাতে অ্যাপস্টেইনের যৌন আস্তানায় মেয়ে শিশু, 18 বছরের নিচে কিশোরী সহ তাদের শিকার অন্যান্য শত শত নারীদের উপর বিকৃত যৌনাচার যেসব পৈশাচিক আর বীভৎস বিবরণ রয়েছে তা পড়ার পর কোনো মানুষের পক্ষে স্থির থাকা সম্ভব নয় এসব গণমাধ্যমে প্রকাশ করা। মেয়ে শিশুদের দলবদ্ধভাবে ধর্ষণ করে হত্যার পর তাদের শরীরের চামড়া তোলার বিবরণও রয়েছে একাধিক ডকুমেন্টে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন, পশ্চিমা প্রভাবশালীদের শিশু পাচার, মেয়ে শিশু ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের উপর বিকৃত যৌনতা ও বীভৎসতার প্রমাণ হলো অ্যাপস্টেইন ফাইল। কিন্তু তারপরও তাদের কোনো কিছুই হচ্ছে না, কারণ তারা বিশাল ক্ষমতাবান আর ধনকুবের। তারাই রাষ্ট্রের হর্তাকর্তা, ফলে তাদের শাস্তি দেবে কে? মারিয়া জাকারোভা লিখেছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের শক্তিধরদের নাম অ্যাপস্টেইনের কুখ্যাত সব অপকর্মের সাথে জড়িত থাকার বিষয়ে ছবি, ভিডিও ও ইমেল আদান প্রদানের প্রমাণ সামনে আসার পরও তারা সবাই চোখ বন্ধ করে বলছেন তারা নির্দোষ, এবং মজার বিষয় হচ্ছে তাদের কারো কিছুই হচ্ছে না। মারিয়া জাকারোভা লিখেছেন, আমি প্রতিদিন অ্যাপস্টেইন ফাইল পড়ছি এবং এটা আমার কাছে সেরফ জাহান্নাম ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। অ্যাপস্টেইন ফাইলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মতো দেশে কিভাবে সমস্ত গোয়েন্দা সংস্থা, সমস্ত গণমাধ্যম ও প্রশাসনকে ফাঁকি দিয়ে 2 দশকের বেশি সময় ধরে এভাবে এত বিভৎসতা চলতে পারল। বিশ্লেষকদের মতে গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম, প্রশাসন কোনো কিছুকে ফাঁকি দিয়ে এসব অপকর্ম হয়নি, বরং সবার সামনেই ঘটেছে এসব। কিন্তু অপরাধীরা ছিল ধরাছোঁয়ার বাইরে, কারণ তারা সবাই ক্ষমতাধর ও ধনকুবের। ক্ষমতা ও অর্থের নিচে চাপা পড়েছে তাদের সব অপরাধ। অ্যাপস্টেইনকে যৌন অপরাধের কারণে যুক্তরাষ্ট্রে অনেকবার গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রতিবারই তিনি ছাড়া পেয়েছেন। প্রতিবার তার মুক্তি এটাই প্রমাণ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও অসহায়, ক্ষমতাবান আর ধনকুবেরদের কাছে। অ্যাপস্টেইন ফাইল গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে ক্ষমতা ও অর্থের কারণে তারা দীর্ঘ সময় ধরে অ্যাপস্টেইনের মতো মানব নামক দানবের সঙ্গে সম্পর্ক রেখেছেন। তার অপকর্মকে অর্থসহ রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করেছেন। অ্যাপস্টেইন ফাইল বিশ্বকে দেখাচ্ছে কিভাবে অর্থ ও ক্ষমতার কাছে চাপা পড়ে গেছে শত শত অসহায় মেয়ে শিশু ও কিশোরীদের করুণ আর্তনাদ।
অ্যাপস্টেইন ফাইলের পাতায় পাতায় যাদের নাম রয়েছে তারা শুধু পরিচিত মুখ নয়, বরং রাষ্ট্র ক্ষমতার প্রতীক, গণতন্ত্র, মানবতার মুখোশ আর ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। তারা গণমাধ্যমের সামনে নীতি, নৈতিকতা, মানবাধিকারের কথা শোনায় এবং একই সাথে ব্যক্তিগত পরিসরে এমন এক জগৎ গড়ে তুলেছে যেখানে নারী ও মেয়ে শিশুদের প্রতি তাদের পৈশাচিক যৌনতা হার মানায় হায়নার সকল হিংস্রতাকে। অ্যাপস্টেইন ফাইল দেখিয়েছে ক্ষমতা ও অর্থ কিভাবে অপরাধকে ঢেকে দেয়, রাষ্ট্রীয় কাঠামো কিভাবে অপরাধীদের জন্য ঢাল হিসেবে ব্যবহার করা হয়, তদন্ত কিভাবে ধীরগতির হয়ে যায়, অভিযোগ কিভাবে দুর্বল হয়ে পড়ে, সাক্ষ্য কিভাবে হারিয়ে যায় এবং দুর্বল কিভাবে অপেক্ষা করতে করতে একসময় আইন, বিচার ও জীবনের উপর আস্থা হারিয়ে ফেলে। অ্যাপস্টেইন ফাইল গোটা বিশ্বে আরেকবার প্রমাণ করেছে আইন ও রাষ্ট্র কাঠামো কেবলই ক্ষমতাবান আর ধনীদের জন্য। দুর্বলের জন্য আইন কঠোর ও দ্রুত, আর ক্ষমতাবান ধনীদের জন্য আইন হয়ে থাকে অতিশয় দীর্ঘ, জটিল ও অকার্যকর। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।